ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا আল্লাহ তাআলা আমরা যে তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা করলাম, আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে নিয়ে রাত গভীর পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যে আলোচনা করা হলো, দয়াময় মেহেরবান আমাদের আলোচনার ভিতরে যত ভুল ত্রুটি আছে সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদের এই কোরআন এবং হাদিস থেকে যে আলোচনা করা হয়েছে সমস্ত কিছুকে কবুল ও মঞ্জুর করে নাও। দয়াময় মেহেরবান আমাদের জিন্দেগি তাম গুনাহ খাতাগুলি মাফ করে দাও, আমাদের জীবনে সমস্ত ভুল ত্রুটিগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বাকি জীবন যেন তোমার বলে দেওয়া পথে চলতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ তাআলা আমাদের ভিতর যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও, তাদেরকে তুমি সিহহাতে কুল্লিয়া দান করে দাও। দয়াময় মেহেরবান আমাদের অনেকের পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব গহীন অন্ধকার কবরে চলে এসে কবরে কি অবস্থায় আছে আমরা জানি না, যদি আযাবে গ্রেফতার হয়ে যায় তাদের জন্য দোয়া করি, তাদের কবরগুলিকে তুমি নূরে মুনাওয়ার বানায় দাও, তাদের কবরগুলিকে তুমি জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দাও। আল্লাহ তাআলা দয়াবান মেহেরবান আমাদের ভিতর যাদের মা নেই, আমাদের ভিতর যাদের বাবা নেই, কেউ বা মা বাবা উভয়কে হারিয়ে তোমার দরবারে দুটি হাত তুলেছে, আল্লাহ তাআলা ওই মায়ের কবরকে ওই বাবার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দাও, তাদের কবরগুলিকে তুমি জান্নাতের উঁচু মাকামে পরিণত করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের এই তাফসীরুল কোরআন মাহফিলের যারা আয়োজন করেছে মান্নানখালী যুব সমাজ এলাকাবাসী, আল্লাহ তাআলা এই এলাকাবাসী যুব সমাজ যত সাহায্য সহযোগিতা করেছে সমস্ত সাহায্য সহযোগিতা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা যারা যেভাবে সহযোগিতা করেছে, কেউ হয়তো বুদ্ধি দিয়ে, কেউ হয়তো টাকা পয়সা দিয়ে, কেউ হয়তো দৈহিক পরিশ্রম করে, যারা যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেককেই তুমি তার উত্তম প্রতিদান দান করে দাও, প্রত্যেককে ইসলামের জন্য তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা বিশেষ করে আমার কাছে বলা হয়েছে, বিশেষ করে প্রবাসী ভাইরা যারা নিজের এলাকা ছেড়ে নিজের গ্রাম ছেড়ে বিদেশ হয়ে আছে বছরের পর বছর ধরে, তারা অনেক বেশি এই প্রোগ্রামে সহযোগিতা করেছে বাস্তবায়ন করার জন্য। এই তাফসীরুল কোরআন মাহফিলে অনেক বেশি সাহায্য সহযোগিতা করেছে। আল্লাহ তাআলা প্রবাসী ওই ভাইদের সমস্ত আয় রোজগারে বরকত দান করে দাও। আল্লাহ তাআলা তারা যেন সুষ্ঠু মতে সুন্দর করে তাদের সমস্ত কার্য সম্পাদন করতে পারে সে তৌফিক তুমি তাদেরকে দান করে দাও। আল্লাহ তাআলা তাদের যে সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান করে দাও, আবার যেন সেখান থেকে আবার আমাদের সাথে এই ভূখণ্ডে এসে দেখা করতে পারে, সাক্ষাৎ করতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও। আল্লাহ তাআলা অভাবীর অভাবকে মোচন করে দাও। দয়াময় মেহেরবান যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা যে অশান্ত হৃদয় নিয়ে বসে আছে দয়াময় মেহেরবান তার হৃদয়কে তুমি শান্তি দিয়ে পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাআলা আমি জানি না কে কোন সমস্যা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ তাআলা কেউ বা পারিবারিক সমস্যায় আছে, কেউ বা ব্যবসায়িক সমস্যায় আছে, কেউ বা ব্যক্তিগত সমস্যায় আছে, কেউ বা সামাজিক সমস্যায় আছে, কেউ বা রাজনৈতিক সমস্যায় আছে, কেউ বা দেশীয় সমস্যায় আছে। আল্লাহ তাআলা যে যে সমস্যা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে তাদের সকলে সব সমস্যার সমাধান তুমি করে দাও। আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমি শুনেছি অনেক মা
বোন হাজির হয়েছে, তারা তাফসীরুল কোরআন মাহফিল শুনেছে। আল্লাহ তাআলা আমাদের মা এবং বোনদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা ইসলামের সঠিক বিধানগুলো মেনে চলার তুমি তৌফিক দান করে দাও, তাদেরকে আবেদা সালেহা হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা তাদেরকে আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, মা ফাতেমার মতো, আল্লাহ তাআলা খানসার মতো, সুমাইয়ার মতো, আল্লাহ জিন্নিরার মতো এরকম আবেদা সালেহা তুমি বানায় দাও। আল্লাহ তাআলা তো আমার মেহেরবান, একবারের জন্য হলো তোমার কাবাতুল মুশাররফা বাইতুল্লাহ তাওয়াফ করার তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা ওই কাবার গিলাফ ধরার, রুকনে ইয়ামানি স্পর্শ করার, আল্লাহ তাআলা হাজরে আসওয়াদ চুম্বন করার, মুলতাজাম ধরার, আল্লাহ তাআলা মিজাবে রহমতের পুরায় দাঁড়িয়ে আল্লাহ হাতিমের ভিতরে বসে তোমার দরবারে হাত তুলে যেন দোয়া মোনাজাত করতে পারি, তোমার কাছে কাগজে বিনতি করতে পারি, সে তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তাআলা তোমার নবীজির রওজা মুবারকে, আল্লাহ মদিনা মুনাওয়ারা নবীজির কদম মুবারকের পাশে দাঁড়িয়ে একবারের জন্য হলো তুমি সালাম দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আমাদের যাদের যাওয়ার তৌফিক হয়েছে, বারবার যাওয়ার তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা বারবার যাওয়ার তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা তোমার দ্বীনের জন্য আমাদের সকলকে কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ তাআলা আমাদের ভিতরের ইখলাসটাকে তুমি গালেব করে দাও। আল্লাহ তাআলা আমাদের ইখলাসটাকে তুমি গালেব করে দাও। আল্লাহ তাআলা রাত গভীর হয়েছে, তোমার বান্দার বান্দিরা বসে আছে। আল্লাহ তাআলা আরো যদি তাফসীর করতাম হয়তো তারা মনোযোগ দিয়ে আরো শুনতো। আল্লাহ তাআলা বাড়ি যাবার আগে আগে তাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা একদিন না একদিন আমাদের সকলকে আধার কবরে চলে যেতে হবে, মাটির কবরে সকলকে একদিন স্থান করে নিতে হবে। আল্লাহ তাআলা কবর বড় ভয়ঙ্কর, আল্লাহ তাআলা কবর বড় নিষ্ঠুর জায়গা। তাই আমার মেহেরবান, কবরে যাওয়ার আগে আগে তুমি আমাদেরকে প্রকৃত ইমানদার মুত্তাকি মুমিন না বানায় কবরে ডাক দিও না। বেকসুর খালাস প্রাপ্ত মানুষ না হওয়া পর্যন্ত আমাদের কাউকে তুমি কবরে ডাক দিও না। আল্লাহ তাআলা কত মানুষের জানাজার নামাজ পড়িয়েছি, কত মানুষকে জানাজার আল্লাহ খাটিয়ার সামনে নিয়ে বক্তব্য প্রদান করেছি। আল্লাহ তাআলা একদিন তো আমাদেরকেও সেই নিষ্ঠুর কবর পথের পাড়ি দিতে হবে। আমরা সবাই কবর পথের যাত্রী দরবার। আল্লাহ তাআলা কবরে যাওয়ার আগে আগে তুমি আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দিও, আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিও। প্রকৃত ইমানদার মুত্তাকি মুমিন বান্দা না হওয়া পর্যন্ত কবরে ডাক দিও না। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الملحدين فانصرنا على القوم المشركين. رب اغفر وارحم وانت خير الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.